তরমুজের খোসা দিয়ে এখন কত কিছু যে বানায়, তরকারি বানায়, ডাল রান্না করে, তারপরে তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি খুব সুন্দর বানানো যায়। কিন্তু আজকে একদমই অন্যরকম একটা খাবার তৈরি করতে যাচ্ছি। আজকের এই রেসিপিটা দিয়ে একদম পেট ভরে ভাত খেয়ে উঠছিলাম, এত ভালো লাগছে। আর আমার ফেভারিট একটা রেসিপি, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সত্যি মিস করবেন। প্রথমে আম্মু তরমুজের খোসাগুলোর উপরের যে সবুজ অংশটা আছে সেগুলো তুলে নিল। খোসাগুলো বেশ মোটা ছিল, এগুলোকে এখন গ্রেট করে নিতে হবে খুব সুন্দর করে। আর এই তরমুজের খোসা একটু একটু তরমুজ কিন্তু লেগে আছে, এটা কোনো ব্যাপার না। গ্রেট করার পরে সেই তরমুজগুলো গলে যাবে, মানে এটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছে। এখন এই সবটা খোসা কিন্তু এক এক করে গ্রেট করে নিতে হবে, আর তারপর আমাদের নেক্সট প্রসেসিং শুরু হবে। আর ব্যাস, এই তো আমাদের সবটা খোসা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে চিপে চিপে সবটা পানি বের করে আমাদের এই খোসাগুলোকে একদম শুকনা শুকনা করে একটা প্লেটে তুলে নিতে হবে। তরমুজের খোসা দিয়ে যে এত মজার একটা খাবার তৈরি করা যায় সেটা আমি কেন কেউই জানতো না হয়তো, কারণ তরমুজের খোসা আমরা আগে কখনো খাওয়ার কথা চিন্তাও করি নাই। অনলাইনে সবারটা দেখে দেখে শিখে গেছি, আর আমরাও অনেক কিছুই ট্রাই করে দেখছিলাম। তো এই তো খোসাগুলো নিয়ে নিছি, খুব সুন্দর করে পানি ঝরায়। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর কিছুই কিন্তু দেয়া লাগবে না। এরপর সামান্য লবণ দিতে হবে, আর তারপর ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলোই দিতে হবে, এক্সট্রা আর কিছু দেয়া লাগবে না। এভাবেই যে বড়াটা এত বেশি মজা লাগে যে হ্যাঁ, আমরা আজকে তরমুজের বড়া বানাবো। বড়াটা বানানো অনেক বেশি ইজি। যখনই তরমুজ খাবেন খোসাটা ফেলে না দিয়ে এইভাবে চট করে বড়া বানিয়ে খেয়ে নেবেন, তাহলে কিন্তু পেটও ভরবে, মনও ভরবে, আর আপনার একদমই ওয়েস্ট হবে না। এখানে দেখেন সব মশলা দিয়ে দিয়েছি, আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপর বেসন দিলাম। এবার অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, বাইন্ডিং এর জন্য চালের গুঁড়া আর বেসন দুইটা মিক্স করেই দিচ্ছি। এখন সব খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, ইজিলি মিক্স করা যায়। আর তরমুজের খোসাগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে গ্রেট করার কারণে। তরমুজের খোসার বড়া কেমন না কেমন হবে আজ পর্যন্ত জীবনেও খেয়ে দেখি নাই, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে খুশি হয়ে গেছিল মনটা, কারণ খুব ভয়ে ভয়েই বানাইছিলাম যে যদি মজা না লাগে তাহলে এরকম বেসন, চালের গুঁড়া, তারপর সব মশলা মশলা কিন্তু ওয়েস্টই হয়ে যাবে। কিন্তু না, বড়াটা যে কি ভালো লাগছে। তরমুজের খোসার বড়া কোনো বুঝাই যাচ্ছিল না, একদম মনে হচ্ছিল ডালের বড়া খাচ্ছি, এরকম একটা টেস্ট ছিল। আর বানাইতে বেশি সময়ও লাগে নাই, জাস্ট তরমুজের খোসাগুলো আগে থেকে গ্রেট করে পানিগুলো চিপে রেখে দিয়েছিলাম, আর তারপর জাস্ট খাওয়ার আগ দিয়ে সব মশলা মশলা মিক্স করে ভেজে নিয়েছি। এ পর্যন্ত অনেকেই তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি বানাইছে, তারপরে অনেক তরকারি রান্না করছে, ডাল রান্না করছে, কিন্তু কেউ এরকম বড়া বানায় খাইছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই। যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন। এই বড়াটা আসলে অনেক মজা, ভাত দিয়ে যে কি ভালো লাগছে আমার এই বড়াটা খাইতে। এখন থেকে তো চিন্তা করছি তরমুজ বাসায় আনা হইলে যত তরমুজ খাবো একটা খোসাও ফেলবো না, সব দিয়ে বড়া বানাবো বা অন্য কোনো রেসিপি তৈরি করে রেখে দিব। এত মজার মজার রেসিপি বানিয়ে যদি খেতে পারি তাহলে শুধু শুধু জিনিসগুলো ফেলে নষ্ট করব কেন বলেন তো। এই যে দেখেন বড়াটা কত সুন্দর হয়েছে, ভিতরে একদম সফট আর বাইরে দিয়ে একদম সুপার ক্রিস্পি। আজকে এই রেসিপিটা দেওয়ার জন্য আসছিলাম। টাটা।